আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স, যারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিওর কমেন্টের মাধ্যমে পরামর্শ দিয়ে থাকেন, তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা। সবাইকে যেন সুস্থ রাখেন এবং ভালো রাখেন আল্লাহ তাআলা। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা সবাইকে হেল্প করব এবং অসহায় মানুষের যেভাবে পারি আমরা মানুষকে হেল্প করব। তো আমি এই ভিডিওতে যে কথাগুলো বলতে চাই, আসলেও আমরা এগুলো করা উচিত। ধরেন আমি এই খামারের বিষয় নিয়ে যদি কোনো কিছু জেনে থাকি, তাহলে আমি অন্যজনকে কোনো কিছু পরামর্শ দিয়ে আমি নিজে উৎসাহিত হই, তারও যাতে উপকার হয় সেটাই আমি করার চেষ্টা করি। অতএব আপনাদেরও করা উচিত। যেমন ধরেন মানুষকে সহযোগিতা করলেন, যেন একটা অসহায় পরিবারকে দাঁড় করানোর জন্য কিছু টাকা পয়সা খরচ করলেন, হয়তো অন্যভাবে সাহায্য সহযোগিতা করলেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যারা এই কবুতর পালন করি বা খামার করি, খামারের কাজগুলো করে থাকি, তো যারা আমরা অনেক কিছুই জানি না কবুতর সম্পর্কে বা একটা খামার সম্পর্কে, তাদেরকে আমরা উৎসাহিত দিব। এবং আমরা যারা অনেক কিছুই জানি না, আমরা সমস্ত কিছুই শিখে আসিনি এই পৃথিবীতে। যা শেখা নিজের থেকে, মানুষের দেখা দেখি আমরা শিখি এবং অনেকের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা সেই কাজগুলো করে থাকি। অনেকেই কয়েকদিন আগে আমাকে একজন পরামর্শ দিয়েছিলেন যে কবুতর অসুস্থ হলে কি খাওয়ানো যায়, এবং এই রোদের সময় বেসিক্যালি দেখা যাচ্ছে যে পানির সাথে কবুতরগুলোকে স্যালাইন খাওয়ানোর পরামর্শ দিয়েছিলেন। আরও অনেক কিছু দিয়েছিলেন। এর আগে জিজ্ঞাসা করছিলাম যে কিভাবে কবুতরের বাচ্চাগুলোকে টিকিয়ে রাখা যায় কাকের হাত থেকে, কি করা যায়। অনেকেই আমাকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছিলেন। এরকম যদি আমরা প্রত্যেকেই মানুষের যদি পরামর্শ দিয়ে থাকি, তাহলে অবশ্যই সফলতা আসবে। তবে কবুতরের ভিডিও দিয়ে থাকি, আপনারা দেখেন, আপনারা রেসপন্স করেন, এটা আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন। আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কারোর হয়তো কমেন্টের রিপ্লাই দিতে পারি না। তো যারা আমাকে কমেন্টের মাধ্যমে পরামর্শ দিয়ে থাকেন, তাদের প্রতি আমি ভালোবাসা জ্ঞাপন করি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন বা পরামর্শ দিয়েছেন এই কবুতর সম্পর্কে, তো আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা জানাই। তো আপনারা এই দেখেন, অলরেডি বলতে বলতে কাক চলে আসছে। দেখেন এই কাকের যে সমস্যা, তো সমস্যাগুলো তো আপনারা দেখলেন, ভিডিওর মাধ্যমেই দেখালাম। আমি এখানে থাকা অবস্থায় কাক কীভাবে আক্রমণাত্মকভাবে এখানে আসলো, সেটা আমি আপনাদেরকে দেখালাম। তো এক্ষেত্রে আপনারা একটু সতর্কতা থাকবেন। আর দেখা যাচ্ছে যে কাকের যন্ত্রণায় খুবই সমস্যা হয় এই কাকের যন্ত্রণায়। দেখেন এই যে কাক ডাকতেছে। এই কাক কিভাবে এখান থেকে বিতাড়িত করা যায়, সেটা যদি আপনারা জেনে থাকেন, তাহলে অবশ্যই জানাবেন, যাতে কাকগুলা তাড়াতে পারি। তো ওরে যদি এখন জুতা খুইলে মারি, তারপরেও ও যাইব না। হুট হুট, দেখেন যায় না। একটা ঢেল দেই, দেখি কি করা যায়।
ওই দেখেন দেখেন তারপর ওই গাছে চলে গেছে। আহ 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 তো এরকম ঝামেলা হচ্ছে। তো এই যে দেখেন কাক আবার শুরু করছে এখানে উৎপাত।